কথা বলেছে, দুই দেশের মধ্যে ফিনান্সিয়াল ট্রানজাকশন যেগুলো বাধাগ্রস্ত ছিল সেগুলো ব্যাপারে আমরা আলোচনা করেছি। সুতরাং সার্বিকভাবে দু দেশের যে সম্পর্ক সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া হবে, যেভাবে আমরা অন্যান্য দেশের সাথে করছি। আর বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট সম্বন্ধে আমরা জানতে চেয়েছি যে কতদিন হতে পারে নির্বাচন ইত্যাদি আমরা জানতে চাচ্ছি এগুলো বিষয়ে। আমরা বলেছি আমরা তো ইতিমধ্যে আমাদের অবস্থান পরিষ্কার করি, যত শীঘ্রই একটি নির্বাচিত সরকারের সাথে হস্তান্তর করা যাবে। আমরা কোনো টাইম ফ্রেম জানতে চাইছি, আমরা কোনো টাইম ফ্রেম বলিনি। আমরা বলেছি এটা আমরা সরকার বর্তমান সরকারকে আমরা সমর্থন দিচ্ছি, তাদের যে কার্যক্রমে আমরা পূর্ণ সমর্থন এবং আমরা একসাথে কাজ করছি এবং যত তাড়াতাড়ি সম্ভব এই যে রিফর্মসগুলো নিয়ে আলোচনা হবে সেগুলো তাড়াতাড়ি করে একটা একটা নির্ধারিত সময়ে আমরা হয়তো বা সুষ্ঠু নির্বাচন এবং এর জন্য যে নির্বাচন কমিশন সহ যে রিফর্মসগুলো করা দরকার নির্বাচনের বিষয়ে সেগুলোর বিষয়ে আলোচনা হয়েছে। এবং স্বাভাবিকভাবে তো সবাই আজকের অবস্থান জানতে চায়, আগামী দিনের অবস্থান জানতে চায়, তো সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আজকে যে সম্পর্ক আছে আগামী দিনে সেই সম্পর্ক অব্যাহত থাকবে কিনা আমাদের পক্ষে পুরোপুরি ভাবে আমাদের সম্পর্ক এগিয়ে যাবে, সব দেশের সাথে এগিয়ে যাবে। আমরা সিলেক্টিভলি কোনো দেশকে আগে কিংবা পরে সেভাবে দেখে বিএনপি পররাষ্ট্রনীতি হচ্ছে আমরা সবার সাথে সুসম্পর্ক রেখে যে দুই দেশের মধ্যে যে কম্পারেটিভ অ্যাডভান্টেজ গুলো আছে সেগুলোর সুযোগ দিতে হবে। বাংলাদেশে যেখানে কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে আমরা সেই সুযোগগুলো নিতে চাই এবং সম্পর্ক হতে হবে পরস্পরের লাভবান হতে হবে, পরস্পরের প্রতি সম্মানবোধ থাকতে হবে এবং মিউচুয়াল রেসপেক্ট থাকতে হবে, মিউচুয়ালি বেনিফিটেড হতে হবে। সেই বিষয়গুলো উঠে আসছে এবং সেক্ষেত্রে বাংলাদেশের যেখানে সম্ভাবনা আছে রাশিয়ার যদি সম্ভাবনা এখানে থাকে, বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করে, বাংলাদেশের স্বার্থ রক্ষা করে সম্পর্ক করে বন্ধুত্ব হয় দুই দেশের মধ্যে মিউচুয়াল রেসপেক্ট এবং মিউচুয়াল ইন্টারেস্ট। সুতরাং রাশিয়ার সাথে আমাদের সেভাবে বন্ধুত্ব।